বর্ষায় টইটুম্বর থাকলেও খরায় যেন মরুভূমি পদ্মা। উত্তরের সবচেয়ে বড় এই নদীকে ঘিরে একসময় বিকশিত হয়েছে উত্তরের ব্যবসা বাণিজ্য, কিন্তু ফারাক্কার প্রভাবে নাব্যতা হারানোর কারণে বদলে গেছে পদ্মা তীরবর্তী মানুষের জীবন জীবিকা। ফারাক্কা হওয়ার পরে তার প্রভাবটা এত বেশি পড়েছে যে আমাদের জীবন ব্যবস্থার উপরে খুব মারাত্মক হুমকি হয়ে গেছে। প্রথম অবস্থা হলো আমাদের 2000 কিলোমিটার নাব্য নদীপথ এটা নাই। এই নদী নির্ভর জীবন ব্যবস্থা, যে বিশেষ করে যারা মৎস্যজীবী সম্প্রদায়, তাদের হাজার হাজার এরকম পরিবার, তারা ওই পেশা বদল করতে হয়েছে। মহাবিপর্যয়কর অবস্থা। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য বলছে রাজশাহী বিভাগে নদী আছে 71টি। সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও যেগুলো আছে সেগুলো সংকটে। অনেক জায়গায় মানচিত্রের নদী পরিণত হয়েছে মৌসুমী নদীতে। প্রতিদিনই দখল হচ্ছে ভরাট। গঙ্গা ব্যারেজ সেটা না হওয়ার কারণে কিন্তু আমরা পানির রিজার্ভেশন করতে পারছি না। আর পানির রিজার্ভেশন না থাকার কারণে ছোটোখাটো নদী, পুকুর, পুষ্করণী সব কিছুই কিন্তু শুকিয়ে যাচ্ছে। কাগজে কলমে অনেক নদী দেখলেও দিন শেষে আমরা দেখি যে সেটা শুধু কাগজে কলমেই আছে, বাস্তবে আমরা এর কোনো চিত্র দেখতে পাই না। এর মধ্যে প্রধান কারণটা হচ্ছে এই নদী দখল আর দূষণ। দেখা যায় যে এই নদীকে আমরা ডাস্টবিনে পরিণত করেছি। বর্ষাকালে যদিও বা কিছু পানি দেখা যায় কিছু কিছু জায়গায়, তাও সেটাকে আমরা নদী বলতে পারি না, খাল বললে অত্যুক্তি করা হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের গবেষণার তথ্য বলছে শুকনো মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%, পানির গভীরতা কমেছে 17.8%, প্রবাহ কমেছে 26.2%। গবেষণার তথ্যের সঙ্গে একমত পানি উন্নয়ন বোর্ড। সরকারি এই প্রতিষ্ঠানটি বলছে প্রতি বছর পলি জমে নদীতে চর বাড়ছে। তো আমাদের গবেষণাটি মূলত এই 70 কিলোমিটার অংশেই ছিল পদ্মার, রাজশাহীর গোদাগাড়ি থেকে রাজশাহী সারদা পর্যন্ত। তো সেখানে আমরা স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে দেখেছি যে মূলত শুকনো মৌসুমে, শীতের সময় পদ্মার নদীর আয়তন, অর্থাৎ যে অংশে পানি থাকে, সেটি কমে প্রায় অর্ধেক হয়ে গেছে এবং চরের সংখ্যা অনেক বেড়ে গেছে। যেমন 1982-83 সালে আমরা প্রায় 140 বর্গ কিলোমিটার মতো পানি পেয়েছিলাম, সেটা 2019-এ এসে প্রায় 70 বর্গ কিলোমিটার মতো জায়গায় পানি ছিল। পদ্মা বা গঙ্গা যেটাই আমরা বলি, যে গঙ্গার চ্যানেলটা হলো ম্যাক্সিমামটা ইন্ডিয়ার পার্টে অবস্থিত, এটা একটা ইন্টারন্যাশনাল রিভার। তো আপনার ম্যাক্সিমাম যে ইন্ডিয়ার পার্টের যে পলি, সেটাও আমাদের দেশের অববাহিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আমার হচ্ছে হলো যমুনা এবং হচ্ছে হলো মেঘনা হয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়ে। তো এই যে বিশাল একটা পলির যে সার্জ আসে আমাদের দেশে, সেটা আমাদের দেশের বিভিন্ন, আমাদের যে অববাহিকা, পদ্মার অববাহিকার বিভিন্ন জায়গায় সেটা জমা হয়ে যায়। জমা হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সেই অস্থায়ী পলিটাই জমে একটা অস্থায়ী চর সৃষ্টি করে ফেলে, যেটা আমার নদীর অববাহিকাগুলোকে হচ্ছে হলো আপনার হলো একটা জমিতে পরিণত করে। দাবি উঠেছে বিপর্যয় থেকে উত্তরণে ফারাক্কা ব্যারেজ তুলে নিতে ভারতের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক নদী কমিশনে আবেদনের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।